বুধবার ফের একবার রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে হাজির হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতৃত্ব। রাজ্যের 5টি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় বড়সড় গড়মিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হাতে বিস্তারিত নথি তুলে দেন তারা। এ নিয়ে শুভেন্দু বলেন, মমতা কাঁদছে, দেখছেন না কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন। পেনড্রাইভ আর সঙ্গে 5টা লোকসভার এই যে একদম সফট কপি 13 লক্ষ দা বলে 13,25,000 তৃণমূল মারে এগুলো, এই ভোটগুলো। মমতাকে দেখছেন না, কাঁদছে, চিৎকার করছে, পায়ে কাটা ফুটেছে। শুভেন্দু অধিকারীর দাবি, এই 5টি লোকসভা কেন্দ্রের প্রায় 13,25,000 ভোটারের তথ্য নিয়ে গড়মিল রয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে একই নাম একাধিক ভোটার তালিকায় রয়েছে, আবার অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তিদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। এই সংক্রান্ত সমস্ত প্রমাণ ও কাগজপত্র বুধবার কমিশনের হাতে তুলে দেন তাঁরা। কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন গড়তে, তাই তৃণমূলের সাপরা রাস্তা থেকে বেরিয়েছে। 13,25,000 बीजेपी ने पूरा हर बूथ में छानबीन करके निकला है। डबल एंट्री। রাজ্যের একাধিক জেলায় ভোটার তালিকা সংশোধন বা প্রক্রিয়া চলাকালীন অনিয়ম হচ্ছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কিছু ক্ষেত্রে শাসক দলের প্রভাব খাটিয়ে ভুল তথ্য ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা। ये नाम क्यों रहेगा? ये 5 पार्लियामेंट का सॉफ्ट कॉपी है और पुरुलिया का है, काफी का है। सब डबल एंट्री डिमांड की থাকবে, সব বাদ দিতে হবে। सब डबल एंट्री ट्रिपल एंट्री। डबल एंट्री ट्रिपल एंट्री 13,25,000 है। सब बात दिया। मेरा साथ प्रदेश महामंत्री है जगन्नाथ चटर्जी और उपाध्यक्ष है संजय सिंह। हम लोग सबमिट करने वाले हैं। पूरा পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি আর 5টা লোকসভার, কারণ বাকি তো ধরতে পারবো না, তো বড় বাজার থেকে লোক ডাকতে হবে। বিজেপির দাবি, এই গড়মিল গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি আঘাত, তাই কমিশনের কাছে তারা সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, গণতন্ত্রে ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা করা জরুরি। মৃত বা ভুয়ো ভোটারদের নাম থাকা মানেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। অন্যদিকে বিএলও নিয়ে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও রিপোর্টে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিজেপি। অভিযোগ, 5,700 বিএলওর রাজনৈতিক পরিচয় সহ অভিযোগ জমা দেওয়ার পরও কমিশন এখনো পর্যন্ত কোনো রিপোর্ট জমা দেয়নি। বিজেপির তরফে এও দাবি করা হয়েছে, কমিশন জানিয়েছে তারা 70% রিপোর্ট পেয়েছে, তবে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আরও জানানো হয়েছে, এ পর্যন্ত 300 জন বিএলওর বদলি করা হলেও মূল অভিযোগে সুরাহা হয়নি। গেরুয়া শিবির জানায়, তারা বিশেষভাবে 65 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কমিশন সেই অভিযোগকে যথাযথ নয় বলে জানিয়েছে। বিজেপির অভিযোগ, আইপ্যাকের সঙ্গে যুক্ত কিছু ইআরও এবং এইআরওকে সতর্ক করা প্রয়োজন। দলের দাবি, অনেক জায়গায় বিজেপির BLA-2 কর্মীদের মারধর করা হচ্ছে। এছাড়া দলের বক্তব্য, পুলিশের আচরণ তৃণমূলের ক্যাডারের মতো। বিজেপি কমিশনের কাছে BLO BLA সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশের দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.